বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রাইস্টার অনেকক্ষণ ধরে কিছু একটা ভাবলো। তারপর সে তার জিপে বসে ডক্টর ঝটকার ল্যাবের দিকে রওনা হলো। গাড়ি বাইরে থামিয়ে সে ভিতরে যেতেই দেখে ডক্টর ঝটকা কাঁদছেন, তার মুখে উদ্বেগের ছাপ। রাইস্টার চমকে গেল এবং তাকে বলতে থাকলো, আরে বড় ভাইয়া, ফরুয়াপাড়া গ্রামে তো সর্বনাশ হইতেছে, আর তুমি এখানে কাঁদছো কেন? সেখানে জম্বি তো হামলা করেছে, তুমি কিছু একটা করো, না হলে সবাই মারা যাবে। তখন ডক্টর ঝটকা বললেন, আরে ভাই আমার বন্ধু, এই ফরুয়াপাড়া গ্রামের সব অবস্থার কারণই হচ্ছে আমি। রাইস্টার বলল, তোমার কারণে এটা কি করে হলো? তখন ডক্টর ঝটকা বলল, আমি যখন আমার ল্যাবে একটা বিশেষ পরীক্ষার এক্সপেরিমেন্ট টেস্ট একটা ইঁদুরের উপর করতেছিলাম, তখনই হঠাৎ একটি ক্ষুধার্ত বিড়াল ইঁদুরটার উপরে আক্রমণ করে দিল। তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, আর সেখান থেকে তৈরি হলো একটি জম্বি ইঁদুর। সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে খাঁচা ভেঙে ল্যাব থেকে পালিয়ে গেল। আমি কিছুই করতে পারিনি, কারণ সেটা আমাকেও কামড়ে দিত। এই কথা শুনে রাইস্টার সব বুঝতে পারলো এবং ডক্টর ঝটকাকে বোঝাতে শুরু করলো, বড় ভাইয়া, এটা কান্নাকাটি করার সময় নয়, এখন সংকটের মোকাবিলা করার সময়। মানুষের ভুল হয়, এখন বলো এর কোনো উপায় আছে কি তোমার কাছে? ডক্টর ঝটকা বলল, হ্যাঁ, আমার কাছে এর উপায় আছে, তুমি শুধু তাদের মধ্য থেকে যে কোনো একটা ইঁদুর ধরে এখানে নিয়ে আসো। এই কথা শোনার পর রাইস্টার একটা হেলিকপ্টার এবং তার হাতে একটা বড় খাঁচা নিয়ে আসে এবং নিচে সেই খাঁচাটি ফেলে দেয়, আর ওই খাঁচাটি সোজা একটা ইঁদুরের উপরে গিয়ে পড়ে। তারপর রাইস্টার সেটা তুলে ডক্টর ঝটকার কাছে নিয়ে আসে। ডক্টর ঝটকা অল্প সময়ের মধ্যে একটি সলিউশন বানিয়ে সেই ইঁদুরটির উপরে ঢেলে দেন। তখনই সঙ্গে সঙ্গে সেই ইঁদুরটি আবারও মানুষে পরিণত হয়ে যায়। তাদের পরীক্ষা সফল হলো। তারপর আর কি হলো, রাইস্টার গ্রামের উপরের উচ্চতায় পৌঁছালো এবং সেই ওষুধটা পুরো গ্রামে ছড়িয়ে দিল। ওষুধের গোলা নিচে যত ইঁদুর ছিল তাদের উপরে ফেটে গেল এবং সবাই সঙ্গে সঙ্গে ইঁদুর থেকে মানুষে পরিণত হলো। আবার ফরুয়াপাড়া গ্রামে শান্তি ফিরে এলো, সবাই শান্তিতে বসবাস করতে লাগলো।